আজ দুঃখ নিয়ে বলছি শরীফ ওসমান হাদির কথা। দেশের পক্ষে কথা বলতে যে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখতে যে এই ছেলেটি জীবন দিল, আমি মনে করি আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করবে। এমনি তো এনসিপিতে ছাত্র নেতাদের মধ্যে সে খুব ভালো ছিল, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিল, ইনসাফের পক্ষে কথা বলতো, বিদ্রোহী ছিল, হক কথা বলতো, ন্যায়ের পক্ষে কথা বলতো। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে তাকে জীবন দিতে হয়েছে। এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশে নাশকতা না করে বরং আমাদের উচিত ভারত বিরোধী ডানপন্থী ইসলামপন্থী সব শক্তিকে এক প্ল্যাটফর্মে আসা আর ঘোষণা দেওয়া বাংলাদেশে আর ভারতের দালালি যারা করে তাদের রাজনীতি চলবে না। আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনাদের কিসমতটা ভালো, মদিনার জামাত আপনাদেরকে জুমার দিন একটা বেহেশতের বাগান উপহার দিছে। আলহামদুলিল্লাহ। নিশ্চিত এলাকার মুসলমানদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না, সেজন্য পরীক্ষার পারের মানুষগুলো ভাগ্যবান। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, সূরা আলে ইমরান থেকে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি, 31 এবং 32। এই দুটো আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো। দুপুরবেলা না খেয়ে চলে এসেছে, খাওয়ার টাইম পাইছেন? আমিও জুমার নামাজের পর চলে এসেছি, দুপুরের খাবার দাবার করি নাই। এখানে এসে করতে পারতাম, আমার জন্য যেখানে যাই মানুষ ব্যাপক আয়োজন করে, কিন্তু আমি খাই না কোথাও। এখানে যদি খেতে বসতাম আধা ঘন্টা যেত, তা আমার তো উঠানামা নির্ধারিত টাইমে। আপনারা ঠকতেন না তো ঠকাবো কেন? আমি আমার বন্ধুদের ঠকাইতে চাই না। খাদ্য দুই প্রকার। কয় প্রকার? মুহাদ্দিসগণ বলেন আম্মাল গিজাউ ফাহুয়া নাওআন। খাদ্য দুই প্রকার। গিজাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ঠিক থাকে। মাইকম্যান, একটা আওয়াজ ফিরে আসে, এটা বন্ধ করো। আর বারবার মাইক ধরবা না, ভালোই তো আছে, এটা ধরো কেন? চুলকানি রোগ নাকি? একজনের মাথায় টুপি নাই, শয়তান তো ভালো মতো ধরবে। আওয়াজ ডবল না হয় এদিক খেয়াল রাখতে হবে। আবার আওয়াজ আসতেছে, ওটা ডবলটা না আসে, প্রতিধ্বনি না হয় যেন। মাইক খুব ভালো আছে মাশাআল্লাহ, বাকিটা সেটিং। তো এক প্রকার খাদ্য যা গ্রহণ করলে স্বাস্থ্য ঠিক থাকে, আরেক প্রকার গিজাউন তাকুমু বিহিল আরওয়াহ, যে খাদ্য গ্রহণ করলে রুহুটা জিন্দা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারণীর জাস থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। পক্ষান্তরে রুহুটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আল্লাহর কাছ থেকে। আজকে আমরা গেজায় রুহ, আত্মার খোরাক নেব। এখানে যে আপনারা এসেছেন, পার্থিব কোনো স্বার্থ আছে? জাগতিক, আর্থিক, রাজনৈতিক? আমরা এসেছি শুধু আল্লাহ তার হাবিবের রেজামন্দি পেতে আর আল্লাহর কোরআন থেকে মহা জ্ঞান অর্জন করতে। সুবহানাল্লাহ। আমরা এখানে বসেছি, আমাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে। বিশ্বাস হয় না? ইলমের মজলিসে বান্দা বসলে তার বিগত দিনের সগীরা গুনাহ মাফ। তারপর বড়টা বাকি আছে, একটু পর আমরা মুনাজাত করব।
দিনের পর্বের মুনাজাত রাতে তো আবার হবে, দিনের পর্বে মুনাজাত হবে না, এককভাবে না সম্মিলিতভাবে। আবার জুমার দিন একটা সময় আছে যখন দোয়া করলেই কবুল হয়। একক দোয়া কবুল হোক না হোক, সম্মিলিত মুনাজাত উম্মতে মুহাম্মদী হাত তুলবে, আল্লাহ ফেরত দেন না। মোজাম তাবারানির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সালু। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের কোন দল যদি দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত তুলে, এককভাবে না সম্মিলিতভাবে আল্লাহর কাছে যদি কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, আমার উম্মতের মুমিনদের হাতে যা চায় আল্লাহ তা দিয়ে দেন। তো জুমার দিন আমরা মুনাজাত করব, আমাদের দোয়াও কবুল হবে, তওবাও কবুল হবে। এতে আমরা খুশি? বেজার কে? শয়তানের প্রজেক্ট কিন্তু চালু আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। না খেয়ে আসছেন তো ক্ষুধায় তো একটু কষ্ট হবেই, কি বলেন ভাই? তবে আমাদের রোজা রেখে অভ্যাস আছে না? শয়তান পারবে না তো। আমরা নেক নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে? প্রিয় বন্ধুগণ, আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে হলে আল্লাহ রসুলের অনুসরণ করতেই হবে। রসুলুল্লাহর অনুসরণ বাদ দিয়া আল্লাহকে পাওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহর ভালোবাসা পাওয়ার কোনো সুযোগ, ব্যবস্থা, পথ, মত, পন্থা, তরিকা নাই, নাই তো নাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ চূড়ান্ত করে দিছে। আল্লাহ তাআলা বলেন, যদি আপনার অনুসরণ করে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহকে পেতে হলে, নাজাত পেতে হলে, মুক্তি পেতে হলে, কল্যাণ ও সফলতা লাভ করতে হলে, বেহেশতে যেতে হলে রাসূলুল্লাহর অনুসরণের কোনো বিকল্প নাই। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসুন, ডান পাশের কোনায় একটু জায়গা আছে, ওদিক বসেন। তারপরে যদি লোক আসে তারা বিছানার ব্যবস্থা করবে, তারপরে যদি লোক আসে দাঁড়ায় থাকবে, ঠিক না? ডান পাশ বাম পাশে ফাঁক জায়গাগুলো পূরণ করে বসতে থাকুন আর নিরবিচ্ছিন্ন মনোযোগে কথাগুলো শুনতে থাকুন। আপনি চিন্তাও করতে পারবেন না, আল্লাহর কোরআন শুনতেছেন, বৃষ্টির মতো রহমত আপনার উপর বর্ষিত হচ্ছে। সহজ কথা না। আমরা এত বেশি মাহফিল বাংলাদেশে করি যে মাহফিলের মাহাত্ম্যই বুঝি না।
ঠিক কিনা? কারণ অধিকাংশ জায়গায় অনেকে মাহফিল করে টাকা পয়সার জন্য, ঠিক না? খালেস নিয়তে কোরআন শরীফের মাহফিল করা বড় ধরনের জিহাদ। সমাজকে বদলে দেবার জন্য, রাষ্ট্রকে বদলে দেবার জন্য আল্লাহর দ্বীনের পক্ষে ওয়াজ মাহফিলের চেয়ে বড় কোনো খেদমত নাই। তাহলে আল্লাহকে পেতে হলে রাসূলুল্লাহর অনুসরণ করতেই হবে, এর কোনো বিকল্প। আমরা সবাই তো আল্লাহকে চাই। ইসলামের বাইরে যত ধর্ম আছে, মত আছে, আছে না? ওরাও তো আল্লাহকেই চায়। কথা বলে চায় কিনা? কিন্তু আল্লাহ কর্তৃক স্বীকৃত মনোনীত দিন একটাই, ইসলাম, যাকে আল্লাহ বলছেন নূর। এর বাইরে যত ধর্ম, পন্থা, মতবাদ, ইজম সব হচ্ছে জুলুমাত। জুলুমাত অর্থ কি? অন্ধকার সমূহ, ঠিক না? আল্লাহ পাক বলেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা, মুশরিকেরা, বিশ্বাসীরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিতে চায়, অথচ আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য সবকিছুকে অস্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন। আল্লাহর নূর পরিপূর্ণ হয়ে গেছে। সেই দ্বীন ইসলামের মূল সনদ হলো ৩০ পারা কোরআন। আল্লাহ কর্তৃক মনোনীত, স্বীকৃত, প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত একটাই দিন বা ধর্ম আল্লাহর কাছে স্বীকৃত, তা হচ্ছে আল্লাহর নূর, দ্বীন ইসলাম। এর বাইরে যা আছে সবকিছু হচ্ছে অন্ধকার। সব কি? ওই ধর্ম, আদর্শ অনেকে মানে, উদ্দেশ্য ভালো, তারাও আল্লাহকেই পেতে চায়। কথা বলেন, উদ্দেশ্য কি? মহৎ, তরিকা খারাপ। উদ্দেশ্য, তরিকা খারাপ। এই আয়াত কেন নাজিল হলো? ইমাম কুরতুবী সুন্দর তথ্য তুলে ধরেছেন তাফসীর কুরতুবীতে। তিনি বলেন, মক্কায় যত কুরাইশ ছিল কাফের, আবু জাহেল ছিল নেতা। মক্কায় যতগুলো কুরাইশ কাফের ছিল, একজনও নাস্তিক ছিল না, সবাই আস্তিক ছিল, আল্লাহকে বিশ্বাস করত। আশ্চর্য হইলেন? মক্কায় কোনো একজন কাফের এমন ছিল না যে স্রষ্টাকে বিশ্বাস করত না, আল্লাহকে বিশ্বাস করত। অবাক হলেন? জি, আবু জেহেল সহ কোনো একজন কাফের ছিল না যে আল্লাহকে বিশ্বাস করত না। আল্লাহ আছে, তিনি স্রষ্টা, এটা সবাই জানত। অপরাধ ছিল শিরক, অপরাধ ছিল। তাহলে আপনারা মনে রাখবেন, আস্তিক মানি মুসলমান না। নাস্তিকও কাফের, আস্তিকও কাফের যদি ইসলাম গ্রহণ না করে। আমি বুঝতে পারলাম? আস্তিক মানি মুসলিম না। আস্তিক যদি দ্বীন ইসলাম গ্রহণ না করে, সে আস্তিক হলেও কাফের। যদি তা না হয়, তা আবু জেহেলকে কাফের বলার সুযোগ নাই, কারণ আবু জেহেল নাস্তিক ছিল না, আস্তিক ছিল। আবু জেহেল সহ মক্কার প্রত্যেক কুরাইশ কাফের। আল্লাহ যে আছেন, তিনি যে স্রষ্টা, এটা বিশ্বাস করত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কাফের কুরাইশদেরকে জিজ্ঞেস করেন, এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, ওরা বলবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতো, স্রষ্টা হিসেবে বিশ্বাস করতো, কিন্তু আল্লাহ এক, এটা বিশ্বাস করতো না। কিন্তু নাস্তিক ছিল না, ছিল কি? আস্তিক, কিন্তু মুশরিক। আস্তিক কিন্তু মুশরিক। ওরা কিন্তু সব আস্তিক ছিল। আবু জেহেলের এত ঘৃণা না আপনারা? বাংলাদেশে এমন মুসলমান নামদারি আছে যেটা নাস্তিক, ওটা আবু জেহেলের চোখ খারাপ, ঠিক কিনা? আস্তিক মানি মুসলিম না।
দিন ইসলাম মানলে মুসলিম। এই যে ফরহাদ মজহার আপনাদের দেশের এই ভাতে মারা বুদ্ধিজীবী, এটা না ঘাড়কা না ঘাটকা, কোন দিকে চান্স নাই, পক্ষ নিছে বাউলদের। খেয়াল করছেন? এই বেটা বলে আমি জানি না আমি মুসলিম না হিন্দু, আমি জানি তুমি কে, তুমি হচ্ছে লালনের ধর্ম মানো। তোমার মতো কুলাঙ্গারকে মুসলিম আমরা বলতেও চাই না। বলতে চাই? বলে আমি তো আস্তিক। এটা হচ্ছে একটা ফাঁক আছে কথায়, আস্তিক মানি মুসলিম না। রাসূলুল্লাহর দ্বীনকে স্বীকার করার আগ পর্যন্ত কেউ মুসলিম হতে পারে না। আবু জেহেল কিন্তু আস্তিক ছিল, কত ঘৃণার না আপনারা তারে। আচ্ছা ভাই শুনছেন কেউ ছেলের নাম রাখছে আবু জেহেল? মুসলমান দুইটা নাম রাখে না, আবু জেহেল আর ইয়াজিদ। আবু জেহেল আর এই দুই নাম রাখে না, আজে বাজে নাম রাখে, চকলেট, বিস্কুট, ককটেল, মিসাইল, ক্ষেপণাস্ত্র, হকি স্টিক, ব্যালিস্টিক, এইসব নাম রাখে। কিন্তু কোন মুসলিম আজ পর্যন্ত ছেলের নাম আবু জাহাল বা ইয়াজিদ এই নাম রাখে না। এত ঘৃণা ইয়াজিদের প্রতি আর আবু জেহেলের প্রতি। তাহলে মক্কার কুরাইশ আল্লাহকে বিশ্বাস করতো স্রষ্টা হিসেবে, তাই মূর্তি পূজা কেন করতো? ওরা জবাব দিছে কি শোনেন, ওরা বলেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এই হাতে বানানো লাত, মানাত, উজ্জা 360টা দেব দেবীর ইবাদত করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে তাদের উদ্দেশ্য ছিল মহৎ। মূর্তি পূজা কেন করত? আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন, উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। তরিকা ছিল খারাপ, উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। আরবের ইহুদিরা বলতো আমরা উজায়েরকে আল্লাহর বেটা মনে করি, উজায়েরের ইবাদত করলে আল্লাহ খুশি হবেন। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলতো আমরা ঈসাকে আল্লাহর বেটা মনে করি, ঈসার ইবাদত করলে আল্লাহ খুশি হবেন। বলেন নাউজুবিল্লাহ। নিশ্চয় আল্লাহর কোনো বেটা নাই, বাপ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ ও জমিনে তার সমকক্ষ কেউ নাই। উজায়ের এবং ঈসা দুজনেই ছিলেন আল্লাহর নগণ্য দাস। কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য ছিল কি? আল্লাহকে পাওয়া। কথা বলেন, উদ্দেশ্য ছিল এই জন্য ইহুদিরা উজায়েরের ইবাদত করত, খ্রিস্টানরা ঈসার ইবাদত করত, কুরাইশরা মূর্তি পূজা করত। সবার উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খুব খারাপ। তরিকা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আলে ইমরানে 30 নম্বর আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আয়াত নাজিল করে চূড়ান্ত ফয়সালা দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে বলে দিন, যদি তোমরা আসলে আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে যদি পেতে চাও, অন্য কোন ধর্ম, কোন মতবাদ, কোন পন্থায় চলবে না। ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। এই আয়াত থেকে এই মুহূর্তে কয়েকটা শিক্ষা নিব। ধর্ম যার যার, যার ধর্ম তার থাকুক, সবাই তো ধর্ম পালন করে স্রষ্টাকে পেতে। এই কথাটা বিশ্বাস করলে ঈমান থাকবে? কথা বলে কোরআনের সাথে সাংঘর্ষিক। এই কথিত বন্ড বাউলরা সুফিবাদ প্রচার করে। কি প্রচার করে? সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যাবে না। সুফি হওয়া কি? আল্লাহর ওলিদের নামে সুফি নাম থাকতো, সুফি। সুফি হওয়া খুব ভালো, যার দিল পবিত্র হয়ে গেছে তারে বলা হয় সুফি।
কি বলা হয়? যেমন বসেন বসেন, কোনো ফাঁকা থাকবে না ইনশাল্লাহ। সব আসলে আমাদের প্যান্ডেল পূর্ণ হয়ে মানুষ দাঁড়াতেও হবে ইনশাল্লাহ। আপনার বসতে থাকেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করতে থাকেন। আর কোনো বিচার আছে নাকি?